काय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। অনেকের ধারণা যে আমাদের যখন শরীরটি চলে যায় তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কিছু লোপ পেয়ে যায়। আবার অনেকে বিশ্বাস করেন যে আত্মা বলে এক বস্তু আছে যেটি সমস্ত অবস্থায় আছেন এবং মৃত্যুর পরেও থাকবে। এটি প্রত্যেকটি মানুষের একটা প্রশ্ন যে আত্মা কি জিনিস এবং শরীরের যখন চলে যাচ্ছে স্থূল শরীরটি তখন কি এর অস্তিত্ব আছে কি না, তখন কি ধরনের ব্যাপারটা ঘটে। তো এটি সবার প্রশ্ন। যতদিন পর্যন্ত মৃত্যু থাকবে এই প্রশ্নগুলো বারবার শোনার পরেও যেন সমাধান আমাদের হয় না। একমাত্র যখন মানুষ আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয় তখনই এই সমস্যার এই ধাঁধার পারে যেতে পারে, তার আগে কিন্তু নয়। বারবার আমরা শুনলেও এই ধাঁধা থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই। এর মধ্যে আবার আমরা এই গোলক ধাঁধার মধ্যে আবার জড়িয়ে পড়ব। তো দেহ আর আত্মা এই দুটি পার্ট। জীব বেদান্ত বলছেন যে ব্রহ্মস্বরূপ, কিন্তু এই সংসার দশায় এসে মায়ার মধ্যে পড়ে নিজে তার জীব কি করছে, তার যথার্থ যে স্বরূপটা যে ব্রহ্মস্বরূপ সেটি ভুলে গেছে এবং নিজেকে কর্তা ভোক্তা এবং দেহ নিয়ে সেই বেঁধে থাকে এবং দেহটাকেই আমি বলে। এটা নিয়ে একটি বদ্ধ ধারণা। এটি নিয়ে এই ধারণাটি এত পাকা হয়ে গেছে কিন্তু এর বাইরে তাকে যতই আমরা বোঝাই না কেন সে বুঝতে চায় না। মন এটাই ভাবেই বুঝে নিয়েছে এই দেহটাই আমি। অর্থাৎ দেহ হচ্ছে অনাত্ম বস্তু আর আত্মা, এই আত্মা আর অনাত্মা দুটোকে এক করে ফেলেছে। এই কারণে আমাদের সমস্যা। শঙ্করাচার্যের একটি বই আছে প্রকরণ গ্রন্থ বাক্যবৃত্তি, সেখানে খুব সুন্দর একটি শ্লোক আছে। গুরু শিষ্যকে বোঝাচ্ছেন যে দেহ আর তোমার মধ্যে যে আত্মা দুটি আলাদা জিনিস, সেটাকে লজিক দিয়ে কিভাবে বোঝাচ্ছেন সেই শ্লোকটি আমরা পড়লে, বেশ কিছু শ্লোক পড়ছি। ঘট দশটা ঘটাদ ভিন্ন সর্বথা ন ঘটো যথা দেহ দ্রষ্টা তথা দেহ ন অহম ইতি অবধারয়। তো এই শ্লোকটির মানে হচ্ছে ঘট দ্রষ্টা, ঘটের যিনি দ্রষ্টা সে যেমন ঘট থেকে আলাদা। ঘট এখানে ঘট বলতে যে কোনো বস্তু। সোজা কথায় আমরা একটি বস্তুকে দেখছি, তাহলে আমি দেখছি। আমি যে বস্তুটিকে দেখছি সেটা কখনোই আমি হয়ে যায় না। আমি একটি গাছকে দেখছি, তাহলে আমি দেখছি গাছ আর একটা বস্তু, তাহলে আমি আর গাছ একই জিনিস নয়। আমি একটি বাড়ি দেখছি, আমি নদীকে দেখছি, নদী আলাদা জিনিস আর আমি আলাদা জিনিস। আমার বাড়িটা আলাদা জিনিস আর আমি আলাদা জিনিস। সেই জন্য এখানে বলছে যে ঘট দশটা, যিনি ঘটকে দেখছেন অর্থাৎ যে বস্তুটাকে যিনি দেখছেন সে কিন্তু কখনোই ওই বস্তুর সঙ্গে এক হয়ে যায় না, আলাদা। সে তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমি এই দেহটাকে আমি দেখছি, এই শরীরটাকে আমি দেখতে পাচ্ছি। আমি যেন অপরের শরীর দেখতে পাই তিনি আমার নিজের শরীরটাকে দেখতে পাচ্ছি। তাহলে আমার নিজের শরীরকে দিয়ে দেখতে পাই আমি, তাহলে নিশ্চয়ই আমি এটা নয়, আমার শরীরটা থেকে আমি আলাদা। খুব সুন্দর কিন্তু গুরুজি শিষ্যকে বোঝানোর চেষ্টা করছেন। বলছেন যে যখন তুমি বাইরের কোনো জিনিসকে দেখছো, সেই জিনিসটা বাইরের ওই দৃশ্য বস্তুটি যখন যেমন তুমি নয়, তুমি ওই দৃশ্য বস্তু থেকে আলাদা, তুমি এক জিনিস আর তুমি যাকে দেখছো সে আলাদা জিনিস। অর্থাৎ দশটা আলাদা, দৃশ্য আলাদা। আরো ভালো কথায় শাস্ত্রীয় কথায় বললে দ্রষ্টা আলাদা, দৃশ্য আলাদা, আরেকটা জিনিস। তাহলে তাই যদি হয়ে থাকে, তুমি যখন তোমার শরীরটাকে দেখছো তাহলে তোমার শরীর আর তুমি এক হবে কি করে? সেই কারণে বলা হচ্ছে যে তুমি আর তোমার শরীর এক নয়, অর্থাৎ দেহটার সঙ্গে আমি সম্পূর্ণ দেহ থেকে আলাদা। সেই কারণে বলছে যে এই ধারণাটিকে তুমি একবারে পাকা করো।
দিনের পর দিন এইটা চিন্তা করতে করতে যে আমি দেহ নই, এটি ভাবতে ভাবতে এই ধারণাটি পাকা হয়। এটি এই আত্মতত্ত্ব, আত্মার যে অস্তিত্ব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। আত্মতত্ত্ব, আত্মা কি জিনিস, আত্মার অস্তিত্ব। ভগবান গীতাতে অর্জুনকে বোঝাচ্ছেন, যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করতে চাচ্ছেন না, তখন ভগবান কৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে তুমি এই যে দুঃখ করছো, যুদ্ধ করতে চাচ্ছ না, যে আমার প্রিয়জনকে হারাতে হবে, আমি তাদেরকে কিভাবে মারবো, এই যে কথাবার্তা গুলো বলছো, এটা কতটা মূল্যহীন সে ব্যাপারে তিনি বোঝানোর চেষ্টা করছেন অর্জুনকে। সেখানে প্রথমে তিনি বলছেন যে দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তপ্ত নমুচ্যতি। বলছেন যে দেহিন অর্থাৎ এই যে দেহ ধারণ করছে, এই যে জীবাত্মা, এই শরীরের মধ্যে যে সোজা কথা, এর ভেতরে যিনি আছেন, তার এই শরীরের মধ্যে যেমন তার এই শরীরের মধ্যে কি হচ্ছে না, শৈশব, কৈশোর, যৌবন, এই যে অবস্থাগুলো আসছে, তেমনি মৃত্যু একটা অবস্থা। ধীরস্তত্র ন মুচ্যতি। যারা ধীর ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, এই জন্য এটা নিয়ে ভাবেন, ভাবনা চিন্তা, তারা দুঃখে ভেসে যায় না, এটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। যেমন আমরা এই ঘটনাটা, এই যে ভগবান যেটি বললেন, সেটিকে আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি সহজ সরল ভাবে, আমরা আমাদের শিশুকালে ছবি আমরা দেখেছি, সেই ছবিটি সঙ্গে আজকে আমার যা চেহারা, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মা বাবা যদি বলে না দেন, অনেক ক্ষেত্রে আমি নিজেকে চিনতেই পারবো না যে আমি এই জিনিসটি ছিলাম, এই বিগ্রহটি আমি ছিলাম, আজকে আমার এই অবস্থা, এই রূপ ধারণ করেছি, আমি চিনতেই পারবো না। আচ্ছা, এই যে আমার চেঞ্জ হয়ে গেছে, আমার একটা ছবি আলাদা ছিল, রূপ একটা আলাদা ছিল, সে বাবা মা দেখেছেন, আমি তো সেটা জানি না কি ছিলাম, আর আজকে যে আমার এই যে অবস্থা, এটা দেখে তাহলে আমার এই শরীরটা যদি আমি হতাম, তাহলে বাবা মা কাঁদতেন, আমার সেই সন্তানটি কোথায় গেল, সেই ছবিটা, সেই রূপটা তো আজ নেই, আজকে তো একটা অন্য একটা অবস্থায় চলে এসেছে, মা বাবা কি খুব কান্নাকাটি করছেন কি? সেই অবস্থাটা আগে যে শিশু অবস্থায় যেটি ছিল, আমার যে চেহারা ছিল, আমার যে ছবিটি ছিল, যেমন আমি দেখতে ছিলাম, আজকে পরিণত বয়সে আমার কিন্তু সেই রকম ছবিটি নেই, আমার পুরো চেহারাটি চেঞ্জ হয়ে গেছে। আমি নিজে আমার ছোট ছোট বয়সের ছবি দেখলে আমি নিজেকেও চিনতে পারবো না, মা বাবাকে চিনে দিতে হচ্ছে, না বাবা এটা তুমি ছিলে। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে, তার জন্য আমি নিজেও কষ্ট পাই না এবং আমার মা বাবাও কষ্ট পায়, তার এর কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে যেমন এই অবস্থার পরিবর্তনে আমার মা বাবা কষ্ট পান না, প্রিয়জনরা সেটাকে মেনে নিয়েছেন, ঠিক তেমনি এরপরে একটা কি হবে, বার্ধক্য আসবে, তারপরে অবস্থায় মৃত্যু। এক একটা অবস্থা, এটা দেখো অর্জুন, এটা একটা অবস্থা, এটাকে তুমি নিয়ে ভাবছো কেন? তোমার শিশু অবস্থায় ছিল, তখন তো তুমি কষ্ট, সেখান থেকে যখন তুমি যৌবনে পা দিয়েছো, কৈশোর অবস্থায় গেছো, যৌবনে গেছো, এইসব পর স্টেজ গুলো, শৈশব, কৈশোর, যৌবন, এইসব যে স্টেজ গুলোর মধ্যে যে আছে, এর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তুমি তো কোনো কষ্ট পাওনি। তোমার প্রিয়জনরা যখন তাই দেখেছো, তোমার যারা সামনে, তোমার চোখের সামনে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে দেখেছো এক অবস্থা, আস্তে আস্তে তাদের জীবনে বার্ধক্য শেষের স্টেজ গুলো তুমি দেখেছো, তুমি তো কোনো কষ্ট পাও। সেই স্টেজ গুলোকে যখন তুমি অ্যাকসেপ্ট করেছো, মৃত্যু সেরকম একটা অবস্থা, কিন্তু তোমার মধ্যে যিনি আছেন, তোমার প্রিয়জনের মধ্যে যিনি আছেন, তিনি সমস্ত অবস্থায় একই আছেন। কোন একটা বস্তুর পরিবর্তন দেখতে হলে একটা স্থির বস্তু সাপেক্ষেই আমাদেরকে দেখতে হয়। খুব কঠিন জিনিস মনে হবে,
খুব সহজভাবে বোঝার চেষ্টা করুন, একটু জিনিসটা সহজভাবে বলার চেষ্টা করছি, আপনি যদি সেই সহজভাবে নেওয়ার চেষ্টা করেন তাহলে এটা কঠিন লাগবে। আমরা যে কোনো জিনিস, যে কোনো পরিবর্তন, যে কোনো জিনিস মাপার জন্য একটা স্থির বস্তু সাপেক্ষে একটা ওজন নিচ্ছি। এক পাশে দাঁড়িপাল্লাতে একটা বাটখারা আছে, তার সাপেক্ষে আমি 1 কেজি 2 কেজি 500 যা কিছু তার সাপেক্ষে বলছি, একটা স্থির, সে 500 যেটা আছে সেটা কিন্তু স্থির, তার সাপেক্ষে আমি অন্যটা জায়গায় পরিবর্তন এটা লক্ষ্য করছি, এটা 500 কি তার বেশি, এইটা তাহলে একটা স্থির বস্তু সাপেক্ষে আমি মাপছি। এই পরিবর্তনটা একটা স্থির বস্তু সাপেক্ষে। যখন আমরা ট্রেনে যাচ্ছি, স্পিডে চলছে ট্রেন, যখন বাইরে দেখছি গাছগুলো ছুটে চলছে, বাইরে গাছ কিন্তু ছুটছে না, যে মুহূর্তে বাইরে গাছকে ছুটতে দেখছি সেই মুহূর্তে কিন্তু আমি ভাবছি আমার ট্রেনটা স্থির আছে। তাহলে একটা স্থির বস্তুর সাপেক্ষেই আরেকটা পরিবর্তন দেখা যায়। তাহলে আমার এই শরীরের যে পরিবর্তন দেখতে পাচ্ছি তাহলে নিশ্চয়ই একটা স্থির বস্তু কিছু আছে, না হলে শরীরের পরিবর্তন কে দেখছে? তাহলে এই সেই স্থির বস্তুটি হচ্ছে আত্মা। আমরা একাধিকবার আমি ক্লাসে বলেছি, হয়তো এখানেও বলেছি বা বিভিন্ন সময় বলি আমি, অন্ধকার ঘরে আমি একা বসে আছি, মানে লোডশেডিং নেই, লোডশেডিং হয়ে গেছে, সেখানে একা বসে আছি, মা জিজ্ঞাসা করছেন কে ওখানে? মা আমি তো। যে মুহূর্তে মা জিজ্ঞাসা করছেন ওখানে কে, তখন বলছি কি আমি তো। আমাকে যখন কেউ জানতে যাচ্ছে আমার কাছে, আমি বলছি আমি তো। জগতে প্রত্যেকটা বস্তু দেখার সময় আমি কিন্তু আমার ইন্দ্রিয়কে কাজে লাগিয়েছি। আমি চোখ দিয়ে কোনো কিছু দর্শন করেছি তখন বলছি এটা জিনিস, কোনো স্পর্শ করে অনুভব করেছি, কোনো গন্ধ শুনে বের করেছি, কোনো শব্দ শুনে আমি অনুভব করেছি, তারপরে আমি রিপ্লাই দিয়েছি। অর্থাৎ কোন একটা ইন্দ্রিয়ের মাধ্যমেই এই জ্ঞানটি হয়েছে, তারপরে আমি প্রকাশ করেছি। কিন্তু যখন আমাকে কেউ জিজ্ঞাসা করছে অন্ধকারে আমি আছি, ওখানে কে? আমি তো। তখন আমি কাকে দিয়ে স্পর্শ করছি? আমি তো কোনো ইন্দ্রিয় তো কাজ করি, আমি কি নিজেকে হাত দিয়ে স্পর্শ করছি, আচ্ছা আমি দেখি তো কে আমি? কিংবা আমি মা আমি একটু লাইট নিয়ে আসি, আমি দেখি নিজেকে কে আমি, দেখি আমি একটু, তারপর বলছি তোমাকে। আমি কিন্তু কোনো ইন্দ্রিয় কাজে লাগাচ্ছি না, স্বতঃস্ফূর্ত হয়ে বলছি আমি তো। এই যে ভেতর থেকে বলা আমি, ওটাই হচ্ছে সেই আত্মা। এরপর ভগবান অর্জুনকে আরো বোঝাচ্ছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দেহি। বলছে দেখো অর্জুন, যখন তোমার কাপড়টা ধরো পুরনো হয়ে যায় তুমি কি করো? তুমি ওটাকে ফেলে দাও, তাই না? ঠিক তেমনি ভাবে যখন এই শরীরটা অকেজ হয়ে যায়, মানে তোমার কোনো কাজে লাগছে না, তুমি যে ধরনের কাজ করতে চাচ্ছ ঠিক তোমাকে সে কোনো সাপোর্ট দিতে পারছে না, তখন কি হয়? ওটাকে ত্যাগ করে দেয় আত্মা। তোমার সে অন্তঃস্বরূপ, তুমি সেটাকে ত্যাগ করে দাও। যেমন বস্ত্র পূর্ণ হলে সেই বস্ত্রকে আমরা পরিত্যাগ করি, তেমনি আত্মা কি করে? এই শরীরটা যখন অকেজ হয়ে যায়, তার কোনো কাজে লাগে না, তখন সে কি করে? সেই শরীরটিকে ত্যাগ করে। আর শরীর ত্যাগ করে কি করে? আমরা যেমন একটা বস্ত্র ত্যাগ করার পরে পুরনো হয়ে গেলে সেটাকে ফেলে দেওয়ার পরে আমরা একটা নতুন বস্ত্র পরে নেই, ঠিক তেমনি ভাবে আমাদের শরীরে যিনি আছেন সেই দেহেই, অর্থাৎ সে আত্মা, তিনি কি করেন? আরেকটি নতুন শরীর ধারণ করে, তারপর তার যা ইচ্ছা সেটি সে পূরণ করে, যেটা এই অকেজ শরীরটা দিয়ে সে করতে পারছিল না। আত্মা কি করে? সেই উদ্দেশ্য পূরণ করে। তার যে এত আশা আকাঙ্ক্ষা আছে, যে ভোগ করতে চায়, যে রূপ রস গন্ধ ভরা এই প্রকৃতিকে
অনেক জ্ঞান অর্জন করতে চায়, সেই জ্ঞানটি এই পুরনো শরীর দিয়ে, যেটা অকেজ হয়ে গেছে, সেটি দিয়ে কোনো কাজেই তার হচ্ছে না। সেই কারণে কি করে, নতুন শরীর গ্রহণ করে তার উদ্দেশ্য পূরণ করে। এরপরে ভগবান বলছেন, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি। অর্জুন, তুমি ভয় পাচ্ছ, তুমি তোমার অস্ত্রতে তোমার প্রিয়জনরা মারা যাবে। তুমি শুনে নাও যে আত্মাকে কখনো মারা যায় না। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মাত। এই যে আত্মা, এই যে তোমার মধ্যে যে দেহী, তোমার মধ্যে যে সত্তা রূপে যে বিরাজ করছেন, যার কারণে তুমি অস্তিত্বময়, যার কারণে তুমি অস্তিত্ববান, সেই আত্মাকে কি করে, সেই দেহীনকে, সেই আত্মাকে কেউ কাটতে পারে না। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাম, তাকে শস্ত্র দ্বারা কাটা যায় না। শস্ত্র আর অস্ত্র দুটি শব্দ একটু আমরা জেনে নেব। শস্ত্র মানে যেটা হাতে ধরে কোনো কিছুকে আমরা কাটাকাটি করি, সেটা হচ্ছে শস্ত্র। আর যেটা ছুঁড়ে মারা হয় সেটা হচ্ছে অস্ত্র। ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র সবগুলোকে নিক্ষেপ করছে, বললাম এটাকে ছুঁড়ে মারা হয়, এটাই হচ্ছে অস্ত্র। আর যেটা হাতে ধরে আমরা কাটি, কোনো কিছু আঘাত করছি, সেটা হচ্ছে শস্ত্র। শস্ত্র অস্ত্র যাই বলি না কেন, কোনো কিছু দিয়েই কিন্তু এই আত্মাকে আমরা, আত্মার কোন রকম ক্ষতি করতে পারবো না। একে অগ্নি একে কি করতে পারে না, দহতি, আগুন, পাবক না দহতি মানে অগ্নি একে পোড়াতে পারে না। আপ ন ক্লেদয়ন্তি, জল একে কি করতে পারে না, আর্দ্র করতে পারে না। আর কি, জলকে যে ভিজিয়ে দেবে, জলকে ভেজাতে পারে না। মারুত বায়ু না শোষয়তি, একে শুষ্ক করতে পারে না। বায়ু যেকে শুকনো করে দেবে তাও না, কোনো কিছুতেই এর পরিবর্তন আনা সম্ভব না। আসলে আত্মা একটা সূক্ষ্ম জিনিস। আমরা একটা জিনিসকে নষ্ট করতে, একটা বস্তুকে আমরা কাটতে পারি, মারতে পারি, যা কিছু বলি না কেন, এটা যে স্থূল বস্তু হয়। দ্রষ্টা রূপে যখন কাউকে দেখছি, তখন তার আমি কোনো ক্ষতি করতে পারি, চেষ্টা করতে পারি। কিন্তু দ্রষ্টা রূপে যাকে আমি দেখতে পাচ্ছি না, একটা দৃশ্য রূপে, দৃশ্য রূপে যখন তাকে দেখতে পাচ্ছি না, তখন আমি তার ক্ষতি করবো কি করে? আমি দৃশ্য রূপে কোনো কিছু জিনিস দেখছি যখন, তখন আমি দ্রষ্টার দৃশ্য, দুটো তো জিনিস থাকবে, তারপরে ক্ষতি করার প্রশ্ন উঠবে। আমি কোনো কিছু ক্ষতি করতে চাই, আমি কোনো কিছুকে ধ্বংস করতে চাই, যা কিছু করতে চাই, তাহলে আরেকটা বস্তু থাকে। আমি কোনো একটা বস্তুকে আমি নষ্ট করতে চাই, কোনো একটা ব্যক্তিকে আমি মারতে চাই, বস্তু বা ব্যক্তি যে হোক, সেটি আমাকে দৃশ্য রূপে আমার সামনে থাকতে হবে। সে বস্তু হোক আর ব্যক্তি হোক, আমার সামনে তাকে দৃশ্য রূপে থাকতে হবে, তবেই আমি তাকে নষ্ট করতে পারি। আত্মাকে তো দেখাই যায় না, তাকে তুমি কি করে নষ্ট করবে অর্জুন? আমাদের লজিকটাকে ঠিক করতে হবে, আমাদের জ্ঞানটাকে ঠিক ঠিক কাজে লাগাতে হবে। জ্ঞানটা ঠিক 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 পথে আমাদের লাগাতে, তবে আমরা বুঝতে পারবো, নাহলে বুঝতে পারবো না কোনো কিছু। আত্মাকে কোনোভাবেই নষ্ট করা যায় না। একটা সূক্ষ্ম জিনিসকে কখনোই নষ্ট করা যায় না। সেই জন্য বাবা বলছে, নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক। আত্মাকে কোনোভাবেই কোনো কিছু ভাবে নষ্ট করা যাচ্ছে না। কোনোভাবেই নষ্ট করা যাচ্ছে আত্মাকে, আত্মার কোনো ক্ষতি করা যাবে না। কেন ক্ষতি করা যাবে না? যেন আমি যে দৃশ্য রূপে তাকে আমি দেখতে পাচ্ছি না, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে আমি কি করে তা নষ্ট করবো?
ঠিক এইভাবে অনুভব করতে হয় জিনিসটাকে। আমাদের অস্তিত্ব, আমাদের শরীরটা যে আছে, শরীরটাকে যদি আমি কাটি, আত্মা আছে বলে আমি আছি, আমার অস্তিত্ব আছে। কিন্তু আমি যদি এটাকে কেটে ফেলি, পায়ের দিকে কাটি, হাতের থেকে কাটি, যেখান থেকে কাটি না কেন, আমি কিন্তু তাকে আবিষ্কার করতে পারবো না কোন জায়গাটা ঠিক আত্মাটি আছে। এটা কোনো অংশে আত্মা আছেন সেটা কিন্তু আমরা দেখতে পাবো না, তবুও তিনি আছেন বলেই আমাদের অস্তিত্ব আছে। আর তার থেকে বড় কথা, যদি আমার শরীরটা যদি আমি হয়ে যাই, আমাদের প্রিয়জনদেরকে আমরা খুব স্নেহ করি, তাদেরকে ছেড়ে থাকতে পারছি না, কষ্ট হয় আমাদের। এখন কোন একটা প্রিয়, যখন কোনো প্রিয়জনের শরীর চলে যায়, তখন যদি সবাই বলে ঠিক আছে তুমি তো খুব ভালোবাসো, তোমাকে তুমি এটা রাখো, তোমাকে দিয়ে দিলাম, এটা তো রাখা যেতে পারে, বরফের মধ্যে রাখলে তো ব্যাস অ্যাজ ইউজুয়াল থাকবে। অনেক রকম ভাবে বিজ্ঞানের আবিষ্কারে এগুলো তো করা যায়। যে মানুষটা বলবে আমি রাখবো, প্রিয়জন তোমার তো প্রিয়জন, তুমি আইজল দেখতে পাচ্ছ না, খুশি হয়, হচ্ছে না। তো ভেতরে একটা কোনো একটা জিনিস ছিল, সেটি নেই, নেই, এখন নেই, সেই কারণে সেই আনন্দটি হচ্ছে না। তাহলে এই শরীরটা যে আমি নয়, এটা ক্লিয়ার করে দিচ্ছি। তার শরীরটা যদি হতো, তাহলে ওই শরীরটা আছে না, আমরা কিন্তু সুখী হচ্ছি না। অর্থাৎ সেই সত্তাটি যখন আমার মধ্যে থাকছে, তখনও কিন্তু আমি সেই সত্তায় সত্তাময় হয়ে যাচ্ছি, এই চৈতন্যময় হয়ে যাচ্ছি। আর যখন সেই সত্তাটি নেই, তখন কিন্তু আমরা সেই শরীরটা আমাদের কাছে অকেজ। যদিও এর সূক্ষ্ম রূপে তখনও আছে, কারণ সমস্ত জায়গায় সেই অস্তিত্ব বর্তমান। ঈশাবাসী উপনিষদে বলছে যে ঈশাবাসিদম সর্বম যৎ কিঞ্চ জগতাম জগৎ, জগতে প্রত্যেকটা বস্তুই ব্রহ্মময়, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি অবিচ্ছিন্ন হয়ে গেছেন, একটা মৃত শরীরের মধ্যেও তিনি আছেন। এটা অন্যদিকে চলে যাবে, সেটি নিয়ে আরো মাথা গুলিয়ে যাবে, আমরা ওখানে লাগিয়ে যেতে চাচ্ছি না। ওর মধ্যেও আছে, কিন্তু এই শরীরের মধ্যে প্রকাশ করতে পারছেন না। একটু হিন্স দিতে পারি, আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। ইলেকট্রিক লাইন লোড, বাল্বটা খারাপ হয়ে গেছে, তখনও কিন্তু ওখানে কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে ওখানে, কিন্তু যেহেতু আমার বাল্বটা খারাপ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে বাল্ব, সেই জন্য জ্বলছে না বাল্বটি। তার মানে এই নয় যে ওখানে কারেন্ট নেই, তখনও আছে ইলেকট্রিসিটি, তখনও আছে, কিন্তু প্রকাশ মাধ্যমটা খারাপ। প্রকাশ মাধ্যম হচ্ছে বাল্ব, সেই কারণে সেই বাল্বটা যেহেতু খারাপ, সেই জন্য আলো আমরা প্রকাশ পাবো। আলো রূপে যে প্রকাশ হচ্ছিল সে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তখনও আছে। যদি হাত দিই, আমরা দেই, তাহলে বুঝতে পারবো যে ইলেকট্রিসিটি ওখানে আছে কিনা। তো ভগবান বোঝাচ্ছেন যে অস্ত্র দ্বারা একে কাটা যায় না, একে অগ্নি দ্বারা একে দগ্ধ করা যায় না, তারপর জল দ্বারা একে ভেজানো যায় না, আবার বায়ু দ্বারা একে বায়ুকে শুষ্ক করতে পারে না। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অর্জুনের মধ্যে যে সংশয়, সেই সংশয়টি কাটানোর চেষ্টা করছেন, যাতে তিনি তাকে যথার্থ জ্ঞান যে আত্মা কি জিনিস, শরীরের যে শরীরটা যে আমি নয়, সেটা বোঝানোর জন্য ভগবান কিন্তু চেষ্টা করছেন যে তার গুরুজনদের, তার প্রিয়জনদের হারাতে হবে, তারা হয়তো তাদের মৃত্যু হবে, তাহলে তো তাদের শরীর শেষ হয়ে গেল, এই যে ভ্রম, সেটাকে কাটানোর চেষ্টা করছে। এরপরে আরেকটি সুন্দর কথা বলছেন, অথচৈনম নিত্য জাতং নিত্যং বা মনুষ্যে মৃতং তথাপিতং মহাবাহো নৈনং শোচতি।
শোচিতুম অর্হসি। আর যদি তুমি মনে করো অথচ তম এনম, আর যদি তুমি একে মনে করো নিত্য জাতম নিত্যম মৃতম, যে এটা একসময় জন্ম হচ্ছে আবার মরণ হচ্ছে, একবার জন্ম হলো আবার মৃত্যু হলো আত্মা, তবুও তোমার কিন্তু শোক করা উচিত নয়। আমি তোমাকে এতক্ষণ ব্যাখ্যা করে বললাম অর্জুন কি, যে শরীরটা মাত্র নষ্ট হয় কিন্তু আত্মা অ্যাজ ইউজুয়াল থাকে। আমি তোমাকে এতক্ষণ ধরে বলছি, এটা যেন গেট, একটা বাড়ির ভেতরে গেট বাইরের গেট। ভেতরের গেটে তুমি কি ছিলে, ভেতরের মধ্যে আলো আলো ছিল, সেই জন্য তোমাকে দেখা যাচ্ছিল, আর তুমি যখন বাইরে চলে গেছো তখন সেখানে লাইট নেই বলে তোমাকে দেখা যাচ্ছে না, তখন তোমার অস্তিত্ব আছে, একটা প্রকাশ আর একটা প্রকাশহীন। তুমি ভেতরে যখন ছিলে প্রকাশ পেয়েছো, আবার যখন তুমি বাইরে চলে গেছো তুমি প্রকাশ পাচ্ছ না। তো এই যে অবস্থা, তুমি যদি এটাকে না মানো, তুমি যদি মনে করো যে না শরীরের সঙ্গে সঙ্গে জন্মের সঙ্গে সঙ্গে আত্মার অস্তিত্ব এলো, সবকিছু চললো, আবার যখন মারা গেল শরীরটা নষ্ট হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে সত্তা রূপে যে এসে তারও ধ্বংস হয়ে গেল। আত্মা তাহলে জন্ম এবং জন্মশীল আবার মরণ মৃত্যু মুখে পতিত হয়, জন্ম মরণের মধ্যে আছে। বলছে অর্জুন তবুও তথাপি অর্জুন এবং শোচিতুম নহর্ষি, তুমি এরকম শোক করতে পারো না অর্জুন। তুমি যদি মেনে নাও আমার কথাটা, যদি তোমার না মনোপুত হয়, তুমি যদি ভেবে থাকো যে আত্মা, আপনি যেটা বলছেন আমি মানি না, প্রত্যেকটা শরীর যখন জন্ম হয় যখন সে আত্মা আসেন, আবার যখন শরীর ধ্বংস হয়ে যায়, যখন মানুষ মারা যায়, তখন আবার কি হয়, আত্মাটাও সেখানে বিনাশ প্রাপ্ত হয়। তুমি যেটা মনে করো তবুও কিন্তু তোমার শোক করা উচিত না। কেন অর্জুন জানো, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জাতস্য যার জন্ম হয়েছে, জাত বস্তু যার জন্ম হয়েছে, ধ্রুব মৃত্যু তার জন্ম হয়েছে, যার মৃত্যু হবে। তুমি যদি মানো, এত উচ্চ কথা তুমি না মানো, এত তত্ত্ব কথা আমি তোমাকে এতক্ষণ ধরে যা বললাম সেটা তুমি যদি না মানো, তাও তোমাকে তোমার কথা অনুযায়ী তোমাকে বলছি, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু, যা জাত ব্যক্তির, জাত বস্তুর যার জন্ম হয়েছে, জাত ধ্রুব মৃত্যু, তার মৃত্যু নিশ্চিত, ধ্রুব। ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। আবার এটাও ধ্রুব, এটাও নিশ্চিত, যার যে মারা গেছে তার জন্ম নিশ্চিত। যার জন্ম হয়েছে তার মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত। এটা তো চিরাচরিত কথা, এখন চলছে কন্টিনিউয়াস, চক্রবৎ পরিবর্তন। এটা হচ্ছে একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু। সেই জন্য ভগবান একটি লাইন বললেন, তসমাৎ অপরিহার্যাত্রে নতম শোচি তুমহর্ষি। এই যে ঘটনাটা, এটা সবার জীবনে ঘটে, এটা নিয়ে তুমি শোক করতে পারো না। তুমি এটা শোক করেও তুমি একে কি করতে পারবে না, তুমি বন্ধ করতে পারবে না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কেন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, কেন স্থির থাকবে না? এটা যদি আমি ভাবতে থাকি দিনের পর দিন, আমি কোন অবস্থায় সূর্যকে ওখানে পূর্ব দিকে রাখতে পারবো না। আমাকে কেন এটা হয় সেটা জেনে নিতে হবে। আসলে যে কোনোটাই কিছু হচ্ছে না, সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে বলে এরকম মনে হচ্ছে, সেটি বুঝে নিলে আর কোনো কিছু হবে না। ঠিক যেমন ভাবে পাশের বাড়িতে কাকিমা একটা কাপড় শুকোতে দিয়েছে, আর এখানকার সে বাড়িতে আয়নাতে তার রিফ্লেকশন এসছে, দেখতে পাচ্ছি আমরা, কাপড়ের ছবিটা উঠছে।
মাকে তুই বাচ্চা জিজ্ঞাসা করছে, মা এই কাপড় এরকম কোথা থেকে এলো, কি হলো, বারবার যদি মুছতে থাকি আমি কাপড়টা ওখান থেকে বের করতে থাকি, সারা জীবন চেষ্টা করলেও আমি ওই কাপড়, ওই আয়নার ভেতর থেকে কাপড়টাকে দূর করতে পারবো না। কিন্তু মায়ের লজিকটা যদি আমি বুঝে নেই, বাবা আয়নার মধ্যে কোনো কিছু সামনে থাকলে তার রিফ্লেকশন ওখানে পড়ে, আপনার আয়নার মধ্যে প্রতিচ্ছবি তৈরি হয়। এটা যদি মায়ের ওই কথাটি যদি আমি মেনে নেই, তাহলে আমাকে এত ঘষাঘষি করে সারা জীবন পরিশ্রম করতে হবে না। আর সারা জীবন পরিশ্রম করেও আমি ওই কাপড়কে ওখান থেকে বের করতে পারবো না। ঠিক তেমনি ভাবে তার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, এটা অবশ্যই ব্যাপার। এটা নিয়ে চিন্তা করে তুমি কোনো কিছু সমাধান আনতে পারবে না, ওটাকে মেনে নিতে হয়। এই জন্য তুমি সব স্টেজে নেমে এসে বলছেন, আবার তার থেকে আবার চেষ্টা করছেন সেই যথার্থ জ্ঞানটি দেওয়ার জন্য। এরপরে আরো সুন্দর কথা বলবেন, অব্যক্ত আদিনি ভূতানি, খুব সুন্দর শ্লোক, অব্যক্ত আদিনি ভূতানি ভক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেবনা। হে ভারত, হে অর্জুন, ভূতানি, এই যে ভূত সকল দেখছো, এই যে প্রাণীবর্গ দেখছো, অব্যক্ত আদিনি মানে অব্যক্ত অবস্থায় ছিল, মানে ব্যক্ত হয়নি। ভূত সকল আদিতে অব্যক্ত অবস্থায় ছিল, অর্থাৎ যখন সৃষ্টি হয়নি তোমার, তখন তুমি অব্যক্ত অবস্থায় ছিলে। অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, ব্যক্ত হলে কখন? এই তোমার স্থিতিকালে তুমি ব্যক্ত হয়েছ, প্রকাশ পাচ্ছ। অব্যক্ত নিধনানি এব, আবার যখন তোমার মৃত্যু হয়ে যাবে, যখন তোমার ধ্বংস হয়ে যাবে, তখন তুমি আবার লুকিয়ে যাবে। একবার তোমার প্রকাশ হয়েছিল, অতীতে তোমার প্রকাশ হয়েছিল, অতীতে তুমি অব্যক্ত অবস্থায় ছিলে, বর্তমানে তোমার প্রকাশ হয়েছে, আবার যখন এই শরীরটা চলে যাবে আবার সেই অব্যক্ত অবস্থায়। আমরা যে এরকম ভাবতে পারি, একটা জায়গায় নাটক চলছে, যখন একটা অন্ধকার রুম থেকে বেরোলো, স্টেজের মধ্যে যখন এলো লাইট দেখা যাচ্ছে, আবার যখন পাশের গেট দিয়ে আবার বেরিয়ে চলে গেল, আবার অন্ধকার। একটা দিয়ে ওই স্টেজের মধ্যে যে জায়গাটিতে আছে তখনই শুধু দেখা যাচ্ছে, আর স্টেজের মধ্যে আছে এসছে যখন, তার আগে যদি অস্তিত্ব না থাকতো, স্টেজের মধ্যে আসতো কি করে? স্টেজের মধ্যে আসতে এসেছে, তার মানে তার আগে অস্তিত্ব ছিল, গ্রিন রুমে সে ছিল বলেই এখানে আসতে পেরেছে। আবার এই স্টেজ থেকে যখন গেট দিয়ে বেরিয়ে যাবে, তখন আবার কিন্তু তাকে আমি দেখতে পাবো না। স্টেজের মধ্যে আলো ছিল তাই দেখতে পেয়েছি, এরপরে স্টেজ থেকে বেরিয়ে যাবে তখন আবার দেখতে পাবো না, কিন্তু তখনও আমার অস্তিত্ব আছে। তখন যদি অস্তিত্ব না থাকতো, আমি আবার এই স্টেজে আসতে পারতাম না। শুধু রূপের পরিবর্তন হয়ে যায় মাত্র। যেমন শৈশবের রূপ চেঞ্জ করে আমি যখন যৌবন, কৈশোর, যৌবন এর মধ্যে এসেছি স্টেজগুলোর মধ্যে, তখন যেমন আমার রূপের পরিবর্তন হয়েছে, তেমনি এই মৃত্যু যাকে বলছি, তারপরে যখন আবার নতুন শরীর ধারণ করছে তখন রূপের পরিবর্তন হয়, কিন্তু সত্তা রূপে ভেতরে যিনি আছেন তিনি তখনও সমমহিমায় বিরাজ করছেন, একইভাবে তিনি আছেন। অর্জুন, তোমার যখন শৈশব থেকে কৈশোরে গেলে তখন যে পরিবর্তন গুলো হচ্ছে, তার জন্য যেন আমরা বিমর্ষ হয়ে যাই না, কষ্ট পাই না। প্রিয়জনদের এরকম যখন পরিবর্তন হয়, চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার দাদু একসময় আমাকে হাত ধরে নিয়ে যেতেন, তারপরে দেখছি দাদু বিছানায় শুয়ে থাকেন, আর কি করে একটা যেতে হলে একটা ওয়াকিং স্টিক নিয়ে বাইরে বেরোতে হয়, দেখতে পাচ্ছি। তখনও কিন্তু আমার কষ্ট হয় না, না দাদু সেইভাবে, আমার দাদু আছেন, শরীরটা চেঞ্জ হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের এই শরীরটা যখন মৃত্যু যাকে বলি, সেই মৃত্যু যখন হবে, তখনও কিন্তু ভেতরে সত্তা যেটি সবসময় একইভাবে থাকবে। এইভাবে
ভগবান কি করছেন, অর্জুনকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে আমরা সেই আত্মস্বরূপ, আমরা আত্মা, এই শরীরটাই পরিবর্তনশীল, শরীরটাই পরিবর্তনশীল। যেটা শঙ্করাচার্য বোঝাচ্ছেন যে ঘটের দ্রষ্টা, একটা বস্তুকে যিনি দেখছেন, ঘট যে কোনো জিনিস, ঘট বলতে এরকম ভাঁড়কে বোঝাচ্ছে না, সেটা অবশ্যই, কিন্তু কোনো কিছুকে যাকে আমরা দেখছি, সেই দৃশ্য যেমন, দৃশ্য আর দ্রষ্টা, সহজ কথায় দৃশ্য আর দ্রষ্টা যেমন দুটি আলাদা জিনিস, আর দৃশ্য আর দ্রষ্টা যদি আলাদা না হতো তাহলে দেখতো কি করে? দৃশ্য যদি দ্রষ্টা হয়ে, দ্রষ্টা যদি দৃশ্য হয়ে যায় তাহলে দেখা প্রক্রিয়াটা হবে কি করে? আমার সামনে কোনো কিছু জিনিস থাকলে তবে তো আমি দেখতে পাবো। আমি যে জিনিসটাকে দেখতে চাচ্ছি সেটাই আমি, তাহলে কে কাকে দেখবে, কি করে দেখবে, দেখা সম্ভব কি করে? সেই কারণে যেমন আলাদা জেনে ঘটের দ্রষ্টা যেমন, অর্থাৎ যাকে দৃশ্যকে যে দেখছে সে যেমন আলাদা, দ্রষ্টা যেমন দৃশ্য থেকে আলাদা, তেমনি আমি যেহেতু এই শরীরের দ্রষ্টা, আমি শরীরটাকে দেখতে পাচ্ছি, তাহলে আমি শরীর থেকে আলাদা, আমি এই শরীরটা থেকে আলাদা। আত্মা সমস্ত অবস্থায় বিরাজমান আছেন, এই শরীরটাই পরিবর্তন হচ্ছে মাত্র। সমস্ত অবস্থায় সত্তা রূপে তিনি বিরাজ করছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি ব্যর্থ হয়ে আছেন। তো এইটি ধারণাটি অর্জুনের মধ্যে পাকা করার চেষ্টা করছেন, যাতে অর্জুন তার মধ্যে যে বিষাদ, প্রিয়জনকে হারাতে হবে বলে যে কষ্ট, সেখান থেকে তার পারে যে শাশ্বত জ্ঞানের অধিকারী হয়, যথার্থ জ্ঞানের অধিকারী হয়। আসলে জীব মৃত্যু মরে না, শরীরটাই মরে, শরীরটা সেটি সেই বোধ করানোর জন্য বারবার ভগবান বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। আর সেই অর্জুনের মাধ্যমে আমরাও আস্তে আস্তে সেই জ্ঞানটি লাভ করার চেষ্টা করছি যে আমাদের কখনো মৃত্যু হয় না। শরীরের নাশে, শরীর যে নাশ হতে পারে, কিন্তু শরীরের ভেতরে যিনি সত্তা রূপে আছেন তিনি সবসময় কিন্তু একইভাবে বিরাজ করছেন। সেজন্য গান আছে, শিশু ছিলাম যুবা হয়েছি, বৃদ্ধ হব দুদিন পরে, তেমনি তেমনি আবার শিশু হব দেহের নাশে দেহান্তরে। খুব সুন্দর গান। আমাদের যখন সাধু সন্ন্যাসীদের শরীর চলে যায় তখন সেই শ্মশানের ঘাটে এই গানটি হয়। শিশু ছিলাম যুবা হয়েছি, বৃদ্ধ হব দুদিন পরে, তেমনি আবার শিশু হব দেহের নাশে দেহান্তরে। মরণ কি ভয় দেখাও মরে। তো আমাদের এই শরীরটা বারবার কি হচ্ছে, বিভিন্ন চেঞ্জের মধ্য দিয়ে, মৃত্যুরূপ একটা চেঞ্জের মধ্য দিয়ে যায়। সেটা নিয়ে আমাদের ভয় পেতে নেই, সবসময় আমাদের ভাবতে হয় আমরা আত্মস্বরূপ। আর তার থেকেও আমরা ভালোভাবে ভাবতে পারি, আদৌ যারা আমরা ঠাকুরের কাছে দীক্ষা প্রাপ্ত, ঠাকুরকে আমরা ইষ্টরূপে জানি, আমাদের শরীর কি হবে, ঠাকুরের সেই শরীরের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবে, ঠাকুরের কাছে আমরা পৌঁছে যাব। মা বলেছেন না, এখানে যে এসেছে তার কি হবে, শেষ জন্ম, শেষকালে সাধু ঠাকুরকে আসতে হবে তাকে নিয়ে যাওয়ার জন্য। সেই বিশ্বাস, পাকা বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে যে ঠাকুর আসবেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। কারণ মাকে তিনি কথা দিয়ে দিয়েছেন, ঠাকুর দেখে দেখে তো তুমি কয়েকজনকে তুমি দীক্ষা দিলে, তাদের দায়িত্ব নিলে, আর এগুলো কি হবে, যত সব আলু কুমড়ো পচা, এদের কি গতি হবে? ঠাকুর কথা দিলে
সাধন বলে যদি ওরা আমার কাছে পৌঁছতে পারে তো ঠিক কথা, না হলে শেষ সময় সামনে নিয়ে যাব। তো ঠাকুরের সঙ্গে আমরা মিলেমিশে, ঠাকুরের শরীরে আমরা মিলেমিশে একাকার হয়ে যাব। পরম আনন্দের জিনিস। দিনের পর দিন আমাদের এরকম ভাবে ভাবতে হয়, তবে আমরা কি করব, এই যে মৃত্যুর ভীতি, এখান থেকে আমরা মুক্ত হতে পারব। গীতার এই যে 2য় অধ্যায় সাংখ্যযোগ, অনেক ভালো ভালো জিনিস আছে এখানে। তো আমাদের তো শ্লোক বেশি না জানলেও চলবে, কিন্তু মূল বক্তব্যটা কি সেটাও অনেক মানেও দেওয়া আছে। একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন খুব ভালো লাগবে, অনেক কিছু তথ্য জানতে পারবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম।